এখন তোমরা ঘরে ঘরে কিছু দেখতে পাও কি না পাও, কিন্তু ব্লগার আর ইউটিউবার তোমরা ঘরে ঘরে দেখতে পাবেই। দাঁড়াও ওয়েট, শুধু ব্লগার না, ফুড ব্লগার। আরে বাবা, তোমরা ব্লগার হও না, তোমাকে ব্লগার হতে বারণ কেউ করেনি, কিন্তু 10 টাকার বিরিয়ানি, 5 টাকার বিরিয়ানি, এইগুলো কি? মানুষ যে ভিউজের চক্করে কতটা কি করতে পারে আমি ঠিকই বুঝে গেছি। আর দোকানে মার্কেটিং এর জন্য তো ভাই মিথ্যা কথা বলে বন্যা ভাই। তো তাতে কি হয়েছে, আমাদের তো শুধু কন্টেন্ট নিয়ে কথা, তাই না? হ্যালো, এই নন্দিনীদের ভিডিওটা ভাইরাল কে করেছে? তারা সব এর জন্যই শুরু হয়েছে। এই ফুড ব্লগার আর দোকানদারের উপরে বঙ্গায়ের সিনেমাপের মতো কেউ মাথা নিচু করবে। তাহলে 50 টাকা 60 টাকার বিরিয়ানি ঠিক আছে অফারের মধ্যে, তাই বলে 10 টাকা কি তোমরা বিরিয়ানি বিক্রি করতে বসেছো নাকি কাকের ঠ্যাং? ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম, এখন তো বাংলা কমিউনিটিতে কাউকে কিছু বলাই যাবে না, কিছু বললেই তো পুলিশ কেস হয়ে যাবে। আজকে আমি বিয়ে বাড়িতে একটু বেশি খেয়ে ফেললাম। ইয়েস, তুমি পেট ভরে খেলে কি খেলে না, তুমি কতটা কি খেলা, তুমি খেলে না, বা কি খেলা না, সেটা তো আমাদের জেনে লাভ নেই। কিন্তু আমাদের কি জ্বালা লেগেছে আমরা জানি না, তাও আমরা এই ভিডিওটাকে দেখছি। কিন্তু দাদা এমনি ডাব খুব ভালো করে। কোনো বিয়ে বাড়িতে এলে একটাই জিনিস দেখে আমি এক্সাইটেড হয়ে যাই। তুমি একাই জিনিসটা থেকে এক্সাইটেড হো না, এক্সাইটেড আমরাও এটা দেখে হই। কি করবো, বাঙালির ছেলে বলে কথা। তো বাকি যখন আমাদের খাবার প্রশ্নটা উঠটাই, তাহলে আমাদের ম্যাডি দিদিকে ভুললে তো চলবে না, কারণ কি আমাদের খাওয়ার রাজা তো সে। তোমরা চিন্তা করো, আমি ম্যাডিদির কথা ভুলিনি। ম্যাডিদির উপরে আমি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি এই ভিডিওতে একটু প্রচুর কমেন্ট করো। তারপর আজকে তোমাদের হালকা একটু টাচ দিয়ে গেলাম, এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে আর শর্টস খুব বেশি আসবে। আর তোমরা যদি এটা বেশি বেশি কমেন্ট আর লাইকস করো তাহলে তো আমি আনবোই। তোমরা একটু ফোর্স করো, আমি ঠিক ভিডিও নিয়ে চলে আসবো। আর বাকি আমার শর্টস ভিডিও আসতে থাকবে। ততক্ষণের জন্য বাই।